এটা যেহেতু সরকার দায়িত্ব নিয়েছিল, ফলে ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে বা সরকারকে স্পষ্ট করতে হবে সরকার কোথা থেকে বাধা পাচ্ছে, তাদের কারণে এটা হচ্ছে না। সরকার যেহেতু এটা স্পষ্ট করেনি, তাই আমরা মনে করি আমরা সরকারের উপর এটার জন্য নির্ভরশীল না থেকে আমাদের দায়িত্ব আমাদের জায়গা থেকে পালন করা উচিত। পরবর্তীতে সরকারের একটি দায়িত্ব থাকবে সেটাকে কিভাবে আইনি প্রক্রিয়ায় একটা আইনি ডকুমেন্টে সেটাকে রূপান্তর করা। এবং সংবিধানে আমাদের তো অবশ্যই দাবি থাকবে এই ঘোষণাপত্র সংবিধানে অবশ্যই সংযুক্ত করতে হবে। না, আমরা তো 31 ডিসেম্বর এই কর্মসূচিটি হাতে নিয়েছিলাম। যখন সকল পক্ষের সাথে সরকারি জায়গা থেকে এটি দেওয়ার কথা বলা হয়েছিল, আমরা কিন্তু সেই কর্মসূচি থেকে কিন্তু ছাত্ররা সরে এসেছিল ঐক্যমত্যের স্বার্থে। এবং 31 ডিসেম্বর থেকে আজকে কতগুলো মাস পার হয়ে গেল, ফলে এটি অস্থিরতা কমবে না, বরং এটি যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, বরং এটি আমাদের যে শহীদ পরিবার, আহত এবং যারা আন্দোলন করেছিল তাদের মধ্যে অস্থিরতা তৈরি করেছে। সেই অস্থিরতা কমাবে একটা জুলাইকে একটা ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সেই সম্মানটা, সেই লিপিবদ্ধটা আমরা সেই ইতিহাসকে লিপিবদ্ধ করতে পারবো। এটা 1 বছরের মধ্যেই আসলে করা উচিত। ফলে আমরা আমাদের দায়িত্ব সেই লক্ষ্যে পালন করবো এবং এই ঘোষণাপত্র ইস্তিহার রচনার জন্যই আমাদের সারা দেশে যাত্রা। আমরা জনতার দুয়ারে জুলাইকে নিয়ে যাব, তাদের বক্তব্য, তাদের প্রত্যাশা অনুযায়ী সেই ইস্তিহার এবং সেই ঘোষণাপত্র রচিত হবে। মাসব্যাপী পরিকল্পনা নিয়েছে গণ অভ্যুত্থান জাদুঘর, যেটা সেটাও উন্মুক্ত হওয়ার কথা 5ই আগস্টের মধ্যে। এই মাসের মধ্যে এটা আসলে আপনারাও দেখতে পারবেন, আমরাও দেখতে পারবো সরকার তাদের দায়িত্ব কতটুকু পালন করেছে ইতিহাস সংরক্ষণে। সেটার জন্য হয়তো আমাদের দেখতে হবে, অপেক্ষা করতে হবে আগামী মাস। থ্যাংক ইউ। আমরা কিন্তু এই পদযাত্রার মধ্যে দিয়ে আমাদের যেই প্রধান দাবি এই সময়, যে বিচার সংস্কার এবং নতুন সংবিধান, সেই দাবিগুলো কিন্তু থাকবে। এবং আমরা বিচারের বিষয়টা আমরা দেখছি যে দৃশ্যমান হয়েছে। 5ই আগস্টের মধ্যে বলা হয়েছিল ট্রাইব্যুনাল থেকে যে গুরুত্বপূর্ণ মামলার যারা প্রধান আসামি রয়েছে তাদের ট্রায়ালের কার্যক্রমটা হবে। তো আমরা মনে করি আরো দ্রুত গতিতে হওয়া উচিত, এবং একই সাথে আবার বিচারের প্রক্রিয়া যাতে সুষ্ঠু হয় সেটিও নিশ্চিত করতে হবে। এবং বিচারের যে রোড ম্যাপ, অবশ্যই নির্বাচনের আগে এই বিচার কতদিনে শেষ হবে, কোন প্রক্রিয়া শেষ হবে, এবং পরবর্তীতে যারাই সরকারে থাকবে এই বিচার শেষ করতে তারা দায়বদ্ধ থাকবে, এরকম কমিটমেন্ট লাগবে। জুলাই সনদেও যে বিচারের রোডম্যাপের বিষয়টি, সেটিও আসলে থাকতে হবে। এই দাবি কিন্তু আমরা বলে আসছি। আর আমরা যখন সারা বাংলাদেশ যাব, সারা বাংলাদেশের শহীদ পরিবারগুলোর সাথে কথা বলবো, আমরা এই বিচারের প্রক্রিয়াটা আসলে কিভাবে চলছে সারা দেশে, এটা আমরা আরো একটা ভালো চিত্র আপনাদের সামনে তুলে ধরবো।